আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা শুনব এক গভীর শিক্ষণীয় ইসলামিক গল্প, সোনার পাহাড় নাকি ঈমান। এই গল্পে আমরা দেখব আল্লাহ কিভাবে মানুষকে পরীক্ষা করেন, ধন সম্পদ দিয়ে, কষ্ট দিয়ে আর কৃতজ্ঞতার দ্বারা। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে ইনশাআল্লাহ। এক দেশে ৩ জন মানুষ বাস করত। একজন ছিল কুষ্ঠরোগী, যার দেহে ঘা আর দুর্গন্ধে কেউ তার কাছে আসত না। দ্বিতীয়জন ছিল টাক মাথার মানুষ, যার মাথায় একটাও চুল ছিল না, আর সে নিজেকে লজ্জিত মনে করত। তৃতীয়জন ছিল অন্ধ, যার চোখে আলো ছিল না, সে অন্ধকারেই জীবন কাটাত। ৩ জনই দারিদ্র্য আর কষ্টের জীবনে দিন কাটাত। কেউ তাদের পাশে থাকত না, মানুষ তাদের ঘৃণা করত। কিন্তু একদিন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ এক ফেরেশতাকে পাঠালেন মানুষ রূপে। ফেরেশতা প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে। ফেরেশতা এসে বললেন, ভাই, তোমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি? লোকটি উত্তর দিল, আমার শরীরের এই ঘা, এই দুর্গন্ধ। মানুষ আমার কাছে আসে না, ঘৃণা করে। আমি সমাজে ছোট হয়ে গেছি। যদি আল্লাহ আমাকে আরোগ্য দিতেন, আমার দেহ স্বাভাবিক হতো, তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম। ফেরেশতা বললেন, যদি আমি তোমার জন্য দোয়া করি আর আল্লাহ তোমাকে আরোগ্য দেন, তুমি কি করবে? লোকটি বলল, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ফেরেশতা তার শরীরে হাত বোলালেন, সাথে সাথে তার শরীর পরিষ্কার হয়ে গেল, ঘা শুকিয়ে গেল, গায়ের রং সুন্দর হয়ে উঠল। সে আনন্দে কেঁদে ফেলল, আল্লাহু আকবার। তারপর ফেরেশতা বললেন, এখন বলো, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? লোকটি বলল, আমি গরু ভালোবাসি। ফেরেশতা তাকে একটা গর্ভবতী গাভী দিলেন, বললেন, এটা রাখো, আল্লাহ তোমার মধ্যে বরকত দিন। লোকটি হাসল, খুশি হল, আল্লাহকে ধন্যবাদ দিল। সে গাভীটিকে যত্নে রাখল, আর আল্লাহের রহমতে বছর কয়েকের মধ্যেই তার গোয়ালে গরুর পাল তৈরি হল। সে ধনী হয়ে গেল। এরপর ফেরেশতা গেলেন টাক মানুষের কাছে। মানুষ রূপে এসে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার সবচেয়ে বড় কষ্ট কি? লোকটি বলল, আমার মাথায় একটাও চুল নেই, মানুষ আমাকে উপহাস করে। যদি আমি সুন্দর চুল পেতাম, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা তার মাথায় হাত বোলালেন, সাথে সাথে ঘন কালো চুল গজিয়ে উঠল, তার চেহারা সুন্দর হয়ে গেল। ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? লোকটি বলল, আমি উট ভালোবাসি। ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট দিলেন, বললেন, এটা রাখো, আল্লাহ তোমার মধ্যে বরকত দিন। লোকটি ধীরে ধীরে ধনী হয়ে উঠল। উটের পাহাড় তার সম্পদ হয়ে গেল। শেষে ফেরেশতা গেলেন অন্ধ মানুষের কাছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমার জীবনে সবচেয়ে বড় কষ্ট কি? অন্ধ লোকটি চোখে হাত রেখে বলল, আমি আলোর দেখা পাই না। যদি আল্লাহ আমাকে দৃষ্টি দিতেন, আমি তার কৃতজ্ঞ বান্দা হতাম। ফেরেশতা তার চোখে হাত রাখলেন, সাথে সাথে তার চোখে আলো ফিরে এলো। সে প্রথমবার সূর্যের আলো দেখল। মাটি, গাছ, মানুষ সব কিছু দেখে কেঁদে ফেলল। ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? লোকটি বলল, আমি ভেড়া ভালোবাসি। ফেরেশতা তাকে একটা গর্ভবতী ভেড়া দিলেন, বললেন, আল্লাহ তোমার মধ্যে বরকত দিন। বছর ঘুরে ৩ জনেই ধনী হয়ে গেল। প্রথম জনের গরুর পাহাড়ের মতো, দ্বিতীয় জনের উট মরুভূমি ভরিয়ে ফেলেছে, তৃতীয় জনের ভেড়ার পাল সীমাহীন। বছর কয়েক পর আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে পাঠালেন। এবার ফেরেশতা এলেন গরিবের বেশে, এক ভিক্ষুকের রূপে। প্রথমে তিনি গেলেন কুষ্ঠরোগীর কাছে, যে এখন গরুর মালিক। ফেরেশতা বললেন, ভাই, আমি গরিব, ক্ষুধার্ত, রাস্তার পথিক, আল্লাহর নামে কিছু দাও। লোকটি রাগ করে বলল, আমার অনেক দায়িত্ব আছে, গরু বিক্রি করা সহজ না, যাও, অন্যের কাছে যাও। ফেরেশতা বললেন, তুমি কি আমাকে চিনতে পারো না? এক সময় তোমার কুষ্ঠ রোগ ছিল, আল্লাহ তোমাকে আরোগ্য দিয়েছেন। লোকটি বলল, না না,
আমি তো এমন ছিলাম না, এই সম্পদ আমি নিজে অর্জন করেছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলো, আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাথে সাথে লোকটির শরীরে আবার কুষ্ঠ ফিরে এলো, তার গরু মারা গেল, সে আগের মতো অসহায় হয়ে গেল। এরপর ফেরেশতা গেলেন দ্বিতীয় জনের কাছে, যে ছিল টাক, এখন তার উটের পাহাড়। ফেরেশতা বললেন, ভাই আমি পথিক, আল্লাহর নামে কিছু সাহায্য করো। লোকটি বলল, আমার অনেক কাজ আছে, যাও অন্যের কাছে যাও। ফেরেশতা বললেন, তুমি কি ভুলে গেছো এক সময় তোমার মাথায় একটাও চুল ছিল না? সে রাগে বলল, না, আমি এমন ছিলাম না, এই উটগুলো আমি পরিশ্রমে অর্জন করেছি। যদি তুমি মিথ্যা বলো, আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। তাৎক্ষণিকভাবে তার মাথার সব চুল পড়ে গেল, উট মারা গেল, সম্পদ হারিয়ে গেল। শেষে ফেরেশতা গেলেন অন্ধের কাছে। সে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। ফেরেশতা বললেন, ভাই আমি পথিক, আল্লাহর নামে কিছু সাহায্য করো। অন্ধ ব্যক্তি হাসল, বলল, ভাই যা দেখছো সব আল্লাহর দান। আমি একদিন কিছুই দেখতাম না, তিনি আমাকে চোখ দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন। যা চাও নিয়ে যাও, চাইলে সব নিয়ে যাও, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব। ফেরেশতা কেঁদে ফেলল, বলল, আমি আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা, তোমার ঈমান আর কৃতজ্ঞতা আল্লাহর কাছে কবুল হয়েছে। অন্ধ ব্যক্তি বিনীতভাবে বলল, আলহামদুলিল্লাহ, আমি শুধু চাই আল্লাহ যেন আমাকে কৃতজ্ঞ রাখেন। এই তিনজনের মধ্যে থেকে শুধু অন্ধ মানুষই সফল হল, অন্য দুইজন ধন সম্পদ পেয়েও অকৃতজ্ঞ হল, আল্লাহর দান অস্বীকার করল। আল্লাহ বলেন কোরআনে, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ, কিন্তু কৃতজ্ঞ বান্দারা অল্প। এই গল্প আমাদের শেখায়, ধন সম্পদ নয়, আসল সম্পদ হল ঈমান আর কৃতজ্ঞতা। যে আল্লাহর দান চিনে কৃতজ্ঞ থাকে, সেই আল্লাহর প্রিয় বান্দা। তাই সবসময় বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে সব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করি। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন এক হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প নিয়ে।